আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি রাফি। বাচ্চাদের জন্য প্রোগ্রামিং ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে প্রোগ্রামিং কি। আজকে আমরা জানবো প্রোগ্রামিং জিনিসটা আসলে কি। তোমরা কথা না বাড়িয়ে সেটা এখন দেখবো। তো আমরা এখন ফার্স্ট একটা ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এই যে এটা একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ। আমরা যদি এই ওয়েবসাইট বা অ্যাপের ফাঁকা জায়গায় বা খালি জায়গায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি এন্ড দেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা একটু নিচে চলে যাই, এখানে লেখা ইন্সপেক্ট, আমরা এখানে ক্লিক করব। আমরা চাইলে এটা একটু বড় করে নিতে পারি। এই যে এখানে একটা এরকম টানার মতো চিহ্ন আসবে, সেটা আমরা ড্র্যাগ করে আমরা আমার ডান পাশেও আনতে পারি। এইভাবে এটা ছোটও আমরা করতে পারি, আমরা বড় করতে পারি। আমরা বোঝার জন্য এটা বড় করে রাখি। এই যে এখানে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু আমরা কিছু বুঝতে পারছি, আমরা কিছু পারছিও না। এগুলোকে বলে প্রোগ্রামিং কোড। এই কোডগুলো আমরা এখনো কিছুই জানি না, কিন্তু আমরা যখন প্রোগ্রামিং শিখবো, আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং সম্বন্ধে জানবো, তখন আমরা এই কোডগুলো, এই প্রোগ্রামিং কোডগুলো আমরা বুঝতে পারবো। আর আমরা এরকম একটা গুগলের মতো ওয়েবসাইট বানাবো বা বানানোর চেষ্টা করব। এই যে এখানে এই কোডগুলো ইউজ করে কিন্তু এই গুগলের গঠন হয়েছে। তো আমরা এখন এই কোডগুলো একটু বোঝার চেষ্টা করি। আমরা চাইলে একটু স্ক্রল আপ করে এই কোডগুলো, এখানে কিন্তু আরো অনেক কোড আছে, আমরা এখানে দেখতে পারি। এই যে এখানে উপরেও আছে, নিচেও আছে। আর আমরা এই যে এখানে এই পাশে, এটা আমরা স্ক্রল আপ করতে পারবো না, কারণ আমরা উপরেই আছি। আমরা যদি স্ক্রল ডাউন করি, এই যে এখানে কিন্তু অনেক কোড দেখাচ্ছে। এই যে আমরা এখানে কিছু একটু পড়ার চেষ্টা করি। এখানে কি লেখা? এখানে লেখা ফন্ট ড্যাশ ফ্যামিলি, এর নিচে লেখা ফন্ট সাইজ। কিন্তু আমরা এই লেখাগুলো আবার বুঝতেই পারছি না, কিন্তু আস্তে আস্তে আমরা এই লেখাগুলো বুঝতে পারবো। আর আমরা যখন প্রোগ্রামিং শিখবো, আমরা এগুলো সবই বুঝতে পারবো। আমরা যদি স্ক্রল আপ করি, আমরা কিন্তু আরো অনেক কোড দেখতে পাবো। এই যে এখানে অনেক কোড আছে। এই যে এই কোডগুলো ইউজ করি এই গুগল কিন্তু তৈরি হয়েছে বা গুগলকে গঠন করা হয়েছে। আমরা এখন এটা এখানে এটা আমরা ক্রস করে দেব। আমরা এখন এই যে এখানে গুগলের সার্চ বার, এখানে আমরা সার্চ করব ক্যালকুলেটর, ক্যালকুলেটর লিখে আমরা ইন্টার চাপবো। এই যে এটা কিন্তু একটা ক্যালকুলেটর। আমরা যদি এখন এই ক্যালকুলেটর ওয়েবসাইট বা অ্যাপের ফাঁকা জায়গায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, এন্ড আমরা যদি এই যে এখানে কিছু লেখা আছে, আমরা যদি নিচে যাই, এখানেও কিন্তু আমরা সেমই ইনস্পেক্ট লেখা দেখতে পাবো। আমরা এখানে একটু ক্লিক করি, আমরা কিন্তু এখানেও কিছু কোড দেখতে পাচ্ছি। এই কোডগুলো ইউজ করে কিন্তু কি তৈরি হয়েছে? এই কোডগুলো ইউজ করে ক্যালকুলেটর তৈরি হয়েছে। আমরা এগুলোই কিন্তু প্রোগ্রামিং বলে। আমরা যখন আস্তে আস্তে প্রোগ্রামিং শিখবো, আমরা ক্যালকুলেটরের মতো একটা অ্যাপ বানানোর চেষ্টা করব। এই যে এই কোডগুলো কিন্তু প্রোগ্রামিং এর ভাষা। এখন প্রশ্ন আসতে পারে, আমরা প্রোগ্রামিং কেন শিখব? প্রোগ্রামিং আমরা কেন শিখব? আমাদের সবারই কি প্রোগ্রামিং শেখা উচিত?
আমাদের সবারই কি প্রোগ্রামার হওয়া উচিত? প্রথম প্রশ্নের উত্তর হবে হ্যাঁ, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে না। প্রোগ্রামিং আমাদের চিন্তা করতে শেখায় বা ভাবতে শেখায়। আমরা যদি প্রোগ্রামিং শিখি, আমরা প্রবলেম সলভিং এ দক্ষ হব। আমি রাফি, আমি প্রোগ্রামিং শিখছি। আমি মনে করি যে সব বাচ্চাদেরই প্রোগ্রামিং শেখা উচিত, কেননা প্রোগ্রামিং আমাদের ভাবতে শেখায়, আমাদের মেধার বিকাশ ঘটায়। আমি কম্পিউটার এক্সপার্ট হতে চাই, এর জন্য আমি প্রোগ্রামিং শিখছি। প্রোগ্রামিং আমার কম্পিউটার সম্বন্ধে জ্ঞানকে উচ্চতরে নিয়ে যাবে। প্রোগ্রামিং হচ্ছে এগুলোই। আমরা যখন প্রোগ্রামিং শিখবো, আমরা এরকম কোড ইউজ করি একটা ওয়েবসাইট বা অ্যাপ বানানোর চেষ্টা করব। আমরা এই কোড ইউজ করি, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আর সেই ওয়েবসাইটে আমরা কালার করব, ব্যাকগ্রাউন্ড কালার দেব, ডিজাইন করব, লেখার কালার চেঞ্জ করব। আমরা আমাদের নিজের মতো আমরা ডিজাইন করতে পারবো। এন্ড দেন আমরা সেই ওয়েবসাইটটা আমাদের মনের মতো সাজিয়ে নেব। তো আমি প্রোগ্রামিং যতটুকু শিখেছি, আমার কাছে প্রোগ্রামিং অনেক সহজ মনে হয়েছে। তোমরা যদি একটু ধৈর্য ধরে আর মনোযোগ সহকারে দেখো আর কাজ শেখো, তাহলে তোমাদের কাছেও প্রোগ্রামিং অনেক সহজ হয়ে যাবে। এই কোডগুলো আমি খুব অল্প সময়ে শিখতে পেরেছি। তো তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে প্রোগ্রামিং শিখবে, তাহলে আমার এর পরের ভিডিও তোমার জন্য। তো আমি আর এই ভিডিওটি বড় করছি না, দেখা হবে তোমাদের সাথে এর পরের ভিডিওতে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।